একটা কমন দুঃখ কিন্তু আছে আমার, আপনার, আমাদের সবারই। দুঃখটা এরকম যে আমরা ভিডিও যখন দেখি তখন 1-1.5 লাখ টাকা দামের ফোনের ভিডিও দেখি, অথচ আমরা যখন ফোন কিনতে যাই সেই ফোনটা হয় বাজেট সেগমেন্টের ফোন। বিশেষ করে আজকাল আমরা অনেকেই চাই যে একটা এমন ফোন থাকুক যে ফোনটার দাম 10,000 রুপির নিচে হবে, অথচ আমাদের দাবি যে সেই ফোনে আমাদের সব সুযোগ সুবিধা চাই। আরে আমরা বাঙালি তো নাকি, সব থেকে সস্তায় সব থেকে ভালো জিনিস চাই। কিন্তু সমস্যা ছিল যেটা, যে বাজেট সেগমেন্টে সেরকম ফোন, ভালো ফোন, 5G ফোন খুব একটা রিলিজ হচ্ছিল না। এখন কিন্তু 10,000 টাকার নিচে আমরা বেশ কিছু 5G ফোন দেখছি। এবার বাজেট সেগমেন্ট, 5G ফোন, ভ্যালু ফর মানি, এইসব কম্বিনেশন গুলো এক করে ফেলতো যে কোম্পানি এতদিন করে এসেছে, তো রেডমি কোম্পানি, তারা এবার কি কিছু করবে না? বিশেষ করে 2024 সালে আমরা দেখেছি যে রেডমি 13C এই ফোনটা টপ সেলিং ফোনের মধ্যে অন্যতম সেরা ছিল, 1 নম্বর ছিল। এবার তারা যদি 10,000 রুপিতে একটা 5G ফোন নিয়ে আসতে পারে, যে ফোনটার নাম অবভিয়াসলি হবে রেডমি 14C, এবং সেই ফোনটাতে বেশ কিছু আপগ্রেডেশন থাকবে, ভালো কিছু ব্যাপার থাকবে, সেটা হলে আমরা কি খুশি হব? রেডমি তাদের 14C 5G ফোনটা এই 6 তারিখ লঞ্চ করে দিয়েছে আমাদের এখানে। অবভিয়াসলি 5G ফোন, কিন্তু সেই সব দেখার আগে আমার ফার্স্টে এই ফোনটার লুকস আর ডিজাইনটা দেখে ভালো লেগেছে। মনে হচ্ছে 10,000 টাকার ফোন তো অন্তত মনে হচ্ছে না। আরো মজার ব্যাপার কি জানেন, এই ফোনটার যে কালারটা, এটা ওদের হিরো কালার, এবং ফোনটা দেখতে ব্যাক সাইড থেকে নিঃসন্দেহে খুব ভালো একটা স্টারলাইট ডিজাইন, মানে দেখে মনে হবে আকাশের ওই গ্রহ নক্ষত্র চাঁদ তারারা তাদের অরবিটে পাক খাচ্ছে, সেরকম টাইপের একটা ব্যাপার করেছে। রেডমি নোট 14C 3টে ডিজাইন লঞ্চ হয়েছে, যার মধ্যে দুটো ভেরিয়েন্ট গ্লাস ব্যাক, আর এই ভেরিয়েন্টটা বিউটিফুল স্টারলাইট ব্লু ডিজাইন। এটাতে পলিকার্বনেট ব্যাক আছে। কি কারণ হতে পারে এটা? হিরো সব ঝুট ঝামেলা মার দাঙ্গা সহ্য করে নিতে পারে না, হিরোর একটু বেশি পাওয়ার থাকে, সেই জন্য মনে হয় এটা দিয়েছে। তবে হ্যাঁ, ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে, এবং বিশেষ করে এর মাঝখানে যে বড় ক্যামেরা বাম্পটা আছে দেখে মনে হচ্ছে যে এটা কিছু হবে এর মধ্যে। তবে আমি আপনাকে অ্যাডভাইস করবো যে অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করবেন, না হলে ফিঙ্গারপ্রিন্ট আসবে, স্ক্র্যাচ পড়ে যাবে, ভয় তো থাকবে। যাই হোক, আবার ফিরে আসি ফোনের কথায়। ফোনটা যথেষ্ট বড় ফোন, তবে ওজন কিন্তু সেই তুলনায় খুব বেশি নয়, 207 গ্রামের মতো ওজন, এবং ফোনটা খুব একটা মোটাও নয়। এই মোটা নয় কথাটা এসে গেল তার কারণ এই ফোনের ব্যাটারিটা যথেষ্ট বড়, 5160 mAh ব্যাটারি, এবং বক্সের মধ্যে একটা চার্জার আছে, সেটা আবার 33 ওয়াটের চার্জার। যদিও ফোনটা সাপোর্ট করছে মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জিং, তবে হ্যাঁ 33 ওয়াটের চার্জারটা আপনার কাজে লেগে যাবে অন্যান্য ফোন চার্জ করতে। শাওমির কাছে মনে হয় স্টক প্রচুর ছিল, চার্জার এত বড় দিয়ে দিয়েছে, অথচ বক্সে কোনো ব্যাক কভার দেয়। এনিওয়ে, এই ফোনের আর দুটো জিনিস বেশ ভালো লাগলো বাইরে থেকে দেখেই, সেটা হচ্ছে এখানে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে উপরেই। ফোনের ডান দিকের ফ্রেমের মধ্যে পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এমনিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু ভালোভাবে কাজ করেছে, শাওমি এইসব কাজগুলো ঠিকঠাকই করে। এবং একটা সিম ট্রে রয়েছে যেখানে আমরা আলাদা করে একটা মেমোরি কার্ড লাগাতে পারবো, অর্থাৎ দুটো সিম একটা মেমোরি কার্ড একই সাথে চলবে। যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, আমরা কিন্তু এইসব ফোনে মেমোরি কার্ড ইউজ করি, আজও ইউজ করি। 1TB না 128GB ইউজ করুন, তাতেই ভালো চলবে। এই প্রসঙ্গে মনে পড়লো, এই ফোনটা এসছে 3টে ভেরিয়েন্টে, তবে স্টোরেজ কিন্তু UFS 2.2 এবং LPDDR4X RAM, এবং তার সাথে সাথে প্রসেসর যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি কোম্পানি। 5G প্রসেসর, 4 ন্যানোমিটারের প্রসেসর, এবং সেটা স্ন্যাপড্রাগনের প্রসেসর। আপনারা জানেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের দাম বেশি হয়, শাওমি কিন্তু এই জায়গাতে কম্প্রোমাইজ করে অনায়াসে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে দিতে পারত, সেটা দেয়নি, দেখে ভালো লেগেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর আছে। এবার স্ন্যাপড্রাগনের প্রসেসর হলে কি কি বেনিফিট, সেই নিয়ে আমরা পরে কখনো ভিডিও বানাবো, কিন্তু আপাতত বলি যে এই প্রসেসরটা থাকার ফলে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি হচ্ছে, ফোন থ্রটল করছে না, এবং এখানে AnTuTu বেঞ্চমার্ক স্কোর আমরা প্রায় 4.5 লাখের মতো পেয়েছি। BGMI কিন্তু 40 FPS এ খেলা যাচ্ছে, এবং কল অফ ডিউটি সেটা 60 FPS এ খেলা যাচ্ছে। কল অফ ডিউটি আমরা খেলতে গিয়ে দেখলাম একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছি। আর এমনিতে যারা এসব ফোন কেনেন তারা সাধারণত ওই 2D গেমই ইউজ করেন, কিন্তু সেখানে কল অফ ডিউটি খেলতে পারাটা একটা বড় পাওনা। এবার এই ফোনের ডিসপ্লেতে চলে আসি। এই ফোনের রয়েছে একটা 6.88mm 120 Hz এর ডিসপ্লে, যেটা IPS LCD প্যানেল এবং HDR+ ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি এমনিতে ভালো, 600 নিটস পিক ব্রাইটনেস, ইনডোরে দেখতে ইউজ করতে কোনো সমস্যা হচ্ছে না, তবে বাইরে গেলে মনে হবে আর একটু ব্রাইট হলে ভালো হতো। এবং ডিসপ্লে যখন আমরা কাত করে সাইড থেকে দেখছি তখন হালকা একটু কালো ভাব আসছে। ওভারঅল আমি বলবো যে এই দামের পক্ষে এই ডিসপ্লে কিন্তু বেশ ভালো ডিসপ্লে। এখানে 3টে TUV সার্টিফিকেশন আছে, TUV ব্লু লাইট সার্টিফিকেশন আছে, এমনকি এই ফোনটা TUV ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন নিয়েও আসছে, চোখের উপর চাপ পড়বে না। TUV সার্কেডিয়ান ফ্রেন্ডলি সার্টিফিকেশন সেটাও আছে এর কাছে, যার ফলে এটা একটা আই সেফ ডিসপ্লে হয়ে যায়। এই ফোনের সফটওয়্যার হিসেবে রয়েছে শাওমির HyperOS 1, এবং যেটা ভালো Android 14 এর উপর চলছে। আর এই ফোনে কিন্তু রয়েছে 12খানা 5G ব্যান্ড। হ্যাঁ, 12,000 টাকা দামে ফোনটা লঞ্চ হয়েছে অফিসিয়ালি, কিন্তু সেখানে 5G ব্যান্ড 12খানা। আচ্ছা, এই ফোনের সাউন্ড কেমন? এর সাউন্ড কিন্তু বেশ ভালো। শাওমি এখানে সফটওয়্যারের মাধ্যমে 150% অব দি ভলিউম ইনক্রিজ করা যাবে এরকম সুবিধা দিয়ে দিয়েছে। এবং রেডমি বলছে এই ফোনটাতে তারা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। একটা বাজেট সেগমেন্টের ফোনে এর থেকে আমরা কি বেশি চাইবো? আমরা অবশ্যই চাইবো ভালো ক্যামেরা চাইবো। এই ব্যাক সাইডে যে এত বড় ক্যামেরা হাউসিং দেখছেন, এখানে ক্যামেরা কিন্তু 4টে নেই, দুটোই আছে। নিচের দিকে ব্র্যান্ডিং আছে আর উপরের দিকে একটা ফ্ল্যাশ লাইট আছে। দু সাইডে দুটো ক্যামেরা, একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এমনিতে আমরা ছবি টবি যা তুললাম ভালো ছবি এসেছে, কোনো রকম সমস্যা
ফেস করিনি আমরা। ডে লাইটে পোর্ট্রেট ছবির ক্ষেত্রে এজ ডিটেকশন খুবই ভালো এসেছে, স্কিন কালারও ঠিকঠাক ম্যানেজ করেছে। হ্যাঁ, ডিটেলস আর একটু বেশি হলে ভালো হতো, তবে ঠিক আছে, এই দামের পক্ষে যথেষ্ট ভালো ক্যামেরা। ফ্রন্টে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, সেই সেলফি ক্যামেরা দিয়েও আমরা দেখলাম ডিটেলস কিন্তু 8 মেগাপিক্সেল অনুযায়ী ভালোই আসছে, এবং সেখানেও এজ ডিটেকশন, স্কিন কালার ম্যানেজ করা, এই ব্যাপারগুলো Xiaomi ভালো ম্যানেজ করেছে। তবে হ্যাঁ, একটা বাটন ফায়ারিং স্পিকারের বদলে যদি ডুয়েল স্টেরিও স্পিকার হতো, যেটা Xiaomi দেয় মাঝে মধ্যে, সেটা থাকলে আরো বেশি জমে যেত ব্যাপারটা। তবে আমাদের তো চাহিদার শেষ নেই, এরকম চলতেই থাকবে। গেমাররা তো জাইরোস্কোপ সেন্সারও চেয়ে বসবেন, যেটা এই ফোনে নেই। তবে সেগুলো যদি আমরা আপাতত সরিয়ে রাখি, 6GB 128GB ভেরিয়েন্ট অফার দিয়ে 9,999 টাকায় প্রিমিয়াম দেখতে ফোন, ভালো ডিসপ্লে আছে, বড় ব্যাটারি আছে, প্রসেসর ভীষণই ভালো, এবং সফটওয়্যারের ক্ষেত্রেও Xiaomi কিন্তু এখন অনেক ইমপ্রুভ করে ফেলেছে। তো সব মিলিয়ে যারা 10,000 টাকার রেঞ্জে একটা ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা পারফেক্ট ফোন হতে পারে। আপনার কেমন লাগলো এই ফোনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।